সল্ট আর ওয়াটারের বিষয়টা জানতে চাই। কিডনির সাথে খুবই ওতপ্রোতভাবে সম্পর্কিত এবং আমাদের দেশে স্পেশালি মানুষদের টেন্ডেন্সি হচ্ছে যতটুকু সম্ভব অনেক বেশি পানি খাওয়ার একটা প্রবণতা আছে অথবা খুবই কম খাওয়ার প্রবণতা। এই সল্ট অ্যান্ড ওয়াটার ইনটেকটাকে আসলে কিভাবে একজন অ্যাডাল্ট মানুষ ব্যালেন্স করতে পারেন, যিনি অসুস্থ অলরেডি অথবা যার রোগটা নেই সেটাকে ভালো রাখার জন্য? একজন সুস্থ স্বাভাবিক মানুষ 3.5 থেকে 4 লিটার পানি সারাদিন 24 ঘন্টায় খাবে। গরমকালে সেটা বাড়তে পারে, 4.5 লিটার 5 লিটার পর্যন্ত হতে পারে, কিন্তু কোনোভাবেই 10 লিটার পর্যন্ত পানি বা সকালে ঘুম থেকে উঠে 1 লিটার পানি খেয়ে ফেললাম, এরকম অনেক পেশেন্ট আমার কাছে আসে যে আমার তো অনেক প্রস্রাব হচ্ছে, আপনার প্রস্রাব হচ্ছে। তখন আমরা কোয়ারি করতে যে জানতে পারি যে সে আসলে পানি বেশি খাচ্ছে, সে 10 লিটার পানি খাচ্ছে, তখন তার প্রস্রাব সেই কারণে বেশি হচ্ছে। এটা একটা ডিজিজেও হয়, ডায়াবেটিস ইনসিপিটাস একটা অসুখ আছে, এবং যাদের ডায়াবেটিস হয় তাদেরও কিন্তু অনেক প্রস্রাবের পরিমাণ বেশি হয়। তো সেই ক্ষেত্রে আমরা পরীক্ষা নিরীক্ষা করে বের করি আসলেই তার কি ডায়াবেটিস ইনসিপিটাস হয়েছে কি হয় না। কিন্তু আমাদের সুস্থ স্বাভাবিক মানুষ এতটুকু পানি খাবে। আর কিডনির রুগী যারা অলরেডি স্টেজ 3 সিকেডি, আমরা কিডনির স্টেজের 5টা ধাপ আছে, তারপর তো এন্ড স্টেজ রেনাল ডিজিজ, এই 5টা ধাপের মধ্যে 3 নম্বর ধাপে যখনই রুগী পৌঁছে যাবে তখনই কিন্তু তার পানিটা লিমিট করে দিই। আমরা বলি যে 1 থেকে 1.5 লিটার সারাদিনে খাবে, এবং যাদের পায়ে পানি আসে, লাংসে পানি আসে, শ্বাসকষ্ট হয়, তাদের পানিটা আরও বেশি লিমিট করে দিই যে 1 লিটারের বেশি পানি আপনি খাবেন না। এবং এন্ড স্টেজ রেনাল ডিজিজে যখন পেশেন্ট চলে যায়, মানে ইজিএফআর যখন 5-এর নিচে নেমে যায়, তখন তো ডায়ালাইসিসই অপশন থাকে, কারণ তার তো ডায়ালাইসিস ছাড়া শরীর পানি বের করতে পারে না, তখন সে ডায়ালাইসিসে যায় আর কি সেই পেশেন্টটা। আর লবণের যে ব্যাপারটা, আমি সবসময় সব পেশেন্টকে বলি যে আপনি আলগা লবণ কোনোভাবেই খাবেন না, টেবিলে কোনোভাবেই আপনি লবণ রাখবেন না, যে লবণটা রাখলেই তো ওটা খাওয়া হবে। এবং ভর্তা, ভুনা, এইসব জিনিসে কিন্তু আমরা লবণ ইউজ করি, যেমন আম ভর্তা খেলো, ডেউয়া ভর্তা খেলো, ওটার ভর্তা খেলো, সেই ভর্তাগুলিতে কিন্তু, বা আলু ভর্তা, বিভিন্ন রকম ভর্তা আমাদের দেশের একটা নর্মাল ফুড হ্যাবিট। তো ওই ভর্তা খাওয়াগুলি বাদ দিতে হবে, বা না দিলে কিন্তু আলগা লবণ, এক্সট্রা সল্ট বা সল্টি ফুড, যেমন পনির খাওয়ার অভ্যাস থাকে অনেকে, এই যে নাটস বাদাম খাওয়ার অভ্যাস থাকে, তারা কিন্তু লবণ দিয়ে খায়, ওই যে চীনা বাদাম ভেঙে ভেঙে লবণ দিয়ে খাচ্ছে। তো ওই লবণ, আলগা লবণটা বন্ধ করে দিতে হবে। সবাই হয়তো ভাবছেন খুব অল্প পরিমাণে কিন্তু খাচ্ছে, কিন্তু ওই অল্প অল্প করেই কিন্তু পরে যে অনেক বেশি ইফেক্ট হয়। এটা সাধারণ মানুষের কথা বলছি। আর কিডনির পেশেন্টদের জন্য তো লবণ এমনি রেস্ট্রিক্টেড হয়ে যায়, ওদের আলগা লবণ তো খাবে না, ওরা তরকারিতে অর্ধেক লবণ দেবে, যতটুকু লবণ দিয়ে তরকারি রান্না করতো তার অর্ধেক লবণ দিয়ে তরকারি রান্না করে ওর জন্য দরকার হলে ওই ডিজিজের পেশেন্টের জন্য উঠিয়ে রাখবে, বাকিদের জন্য আবার স্বাভাবিক লবণ দিবে।